হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে একটু ছাদে এলাম দুপুরে খাওয়া দাওয়ার পর। আজকে ওয়েদারটা বেশ ভালো, রোদ নেই ঠিকই, সকাল দিকটা একটু রোদ উঠেছিল। কালকে তো প্রচণ্ড ওয়েদার খারাপ ছিল পুরুলিয়াতে, মানে বৃষ্টি কুয়াশাতে একদম, মানে কি আর বলবো, মানে সামনে এক হাত দূরত্বে কোনো মানুষ আছে সেটা বোঝাই যাচ্ছে না। রাত্রেবেলাতে এতটা কুয়াশা ছিল, আজকে সকালেও ছিল ওই রকম টাইপের কুয়াশা। যাই হোক, বেলার দিকে কুয়াশা কেটে রোদ উঠেছিল, বাট এখন দেখতেই পাচ্ছ এই যে আকাশটা মেঘলাই আছে, কিন্তু রোদ নেই। আর জামা কাপড়ও কালকে যেহেতু কিছু কাচা টাচা হয়নি, ওই জন্য আজকে মানে ছাদ ভর্তি জামা কাপড় সব কাচা হয়েছে। তো এই সময় ভাবলাম একটু ফ্রি আছি, তো কথা বলে নেওয়া যায় এই সময়টা। আর তোমরা তো জানোই 4টে থেকে আমার টিউশনের ব্যাচ শুরু হয়, তো তারপরে আর কথা বলা হয় না। তারপরে ছেলের সমস্ত কাজ, ওর পড়াশোনা, খাওয়া দাওয়া সমস্ত কিছুই আছে। এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য 1 মাস মতো ছেলের স্কুল ছুটি। তোমরা সবাই জানো যে আজ থেকে মাধ্যমিক শুরু হয়েছে। তো যাই হোক, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার ভিডিওগুলো যারা দেখছো তারা তো এটা বুঝতেই পারছো যে আগের সিচুয়েশান, আগের যেরকম আমি পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি, এখন তার থেকে অনেকটা ভালো আছি। আমি চাই যারাই এই সিচুয়েশানের মধ্যে আছো বা বেরিয়ে এসেছো তারাও খুব ভালো থাকো, অন্যের থেকে নিজেকে কখনো কম মনে করবে না। যে কোনো পাবলিক এরিয়াতে আমরা সংকোচ করি প্রথম যেতে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। আমি নিজেও অনেক সংকোচ করতাম, কিন্তু এখন অনেকটা স্বাভাবিক হয়েছি। সময়ের সাথে সাথে মানুষ হয়ে যায় অনেকটা স্বাভাবিক। কিন্তু আমি বলবো যে নিজেকে, যদি তুমি দায়ী নও তাহলে নিজেকে কোনোভাবে এর জন্য দায়ী করো না। সবার সাথে সহজভাবে মেশো, একদম নর্মাল থাকার চেষ্টা করো। ডিভোর্স হয়েছে বা কারো হাজব্যান্ড মারা গেছে, কারোর লাইফে একটা দুর্ঘটনা মনে করে, সেটা স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করো। কারণ যত তুমি এটাকে অস্বাভাবিকভাবে নেবে, যত তুমি এটার জন্য নিজেকে গুটিয়ে রাখবে বা অন্যদের থেকে আলাদা করে রাখবে, তত অন্যরা তোমাকে সেভাবেই ট্রিট করবে, সেভাবেই দেখবে। তাই সহজভাবে মেশো, সহজভাবে জিনিসটা নাও। কিছুই হয়নি লাইফের অন্যান্য ইনসিডেন্টের মতন, যেগুলো মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, এরকমও মানে নিজের লাইফে এটাও একটা অ্যাক্সিডেন্ট মনে করে সেটা ভুলে যাওয়াই ভালো। আমাদের লাইফে একটা কিছু খারাপ ঘটে গেছে বলে বাকি যা কিছু ভালো সেগুলোকে তো বাদ দিয়ে থাকাটা বুদ্ধিমানের কাজ নয়। আর খারাপগুলোকে দূরে সরিয়ে ভালোগুলো দেখার চেষ্টা করো, পজিটিভ জিনিসগুলোকে নেওয়ার চেষ্টা করো, পজিটিভ দিকগুলো দেখার চেষ্টা করো। লাইফে আরও অনেক কিছু ভালো আছে, সেই ভালোগুলো নিয়ে বাঁচার চেষ্টা করো। খারাপগুলো সম্পর্কে হ্যাঁ জানি, খারাপ অনেক কিছু এক্সপিরিয়েন্স থাকে মানুষের লাইফে, যেগুলো সে ভুলতে পারে না অত সহজে, সেটাই স্বাভাবিক, ভোলা যায় না। কিন্তু আমি বলবো যে সেগুলো দূরে রেখে একদম স্বাভাবিক জীবনযাপন করো। আমি যেমন আগের লাইফ থেকে অনেকটা এখন বেরিয়ে এসেছি। হ্যাঁ, আগের এরকম সিচুয়েশনে আমি কখনো ভাবতে পারিনি যে আগের মতো আমার লাইফটা নর্মাল হতে পারে বা আগের ওরকম সিচুয়েশন থেকে আমি বেরিয়ে আসতে পারি। কিন্তু এখন আমি অনেকটা স্বাভাবিক, আমি বেরিয়ে এসেছি। আর আমি চাই যে সবাই এরকম সিচুয়েশন থেকে, যারা এরকম সিচুয়েশনে পড়েছো, প্রত্যেকে বেরিয়ে এসো। নিজের লাইফটাকে নতুনভাবে শুরু করো, নতুনভাবে কাটাও। নিজের লাইফের একটা লক্ষ্য স্থির করো যে না, আমার ম্যারিড লাইফটা সাকসেসফুল হয়নি, একজন মানুষের জন্য আমি পুরো লাইফটা নষ্ট করে দিতে পারি না। তার শোকে একদম কাতর হয়ে আমি পুরো লাইফটা নষ্ট করতে পারি না। তার যখন কিছুই যায় আসে না, আমার জন্য যখন তার কোনো চিন্তা ভাবনা নেই, যখন সে সম্পর্কটা জোড়া লাগানোর কোন বিন্দুমাত্র চেষ্টা করছে না, সে দিব্যি ভালো আছে, খুশি আছে, তো আমি কেন ভালো থাকবো না? মনের মধ্যে নিজেকে এই প্রশ্নটা করো, অনেকটা জোর পাবে মনের মধ্যে নিজেকে ভালো রাখার। কেন ভালো রাখবো না? সে যদি ভালো আছে তো আমি কি দোষটা করেছি? আমি কেন ভালো থাকতে পারবো না? যদি কারোর চোখে মনে হচ্ছে যে এ মা, ওই মেয়েটার এরকম একটা এত বড় ঘটনা ঘটে গেল, তাও মেয়েটা দিব্যি ভালো আছে, হাসছে, গল্প করছে, বেড়াতে যাচ্ছে, সাজগোজ করছে, তো কেন করব না?
সে কি আমার জন্য সব কিছু ছেড়ে দিয়েছে? সে কি আমার জন্য খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছে? সে কি নিজের আর সমস্ত আমোদ আহ্লাদ যা কিছু, বন্ধুদের সাথে ঘোরাফেরা, রিলেটিভদের বাড়ি যাওয়া, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, নতুন নতুন ড্রেস পোশাক কেনা, সবই ছেড়ে দিয়েছে আমার জন্য? সব বিসর্জন দিয়েছে? যদি সে বিসর্জন দিত, তাও নাহলে মনে হতো যে চলো সে আমার জন্য বিসর্জন দিয়েছে, কিন্তু সে যখন দিতে পারছে না, আমি কেন দেবো? সম্পর্কটা তো আর একার নয়, সম্পর্কটা তো দুজনের মধ্যে। কিন্তু তার যখন এই জিনিসগুলো মনে হচ্ছে না, আমি থাকি আর না থাকি, আমি না থাকলে তার যখন কিছুই যায় আসছে না, আমি কেন নিজের লাইফটা নষ্ট করতে যাব? আমি অন্যভাবে ভালো থাকবো। একজন মানুষ যখন লাইফে ছিল না, সেই যখন ছিল না, তো কি আমি বেঁচে ছিলাম না? তখন কি আমার লাইফটা সাধারণভাবে আমি কাটাতাম না? তো এসেছিল, ঠিক আছে, ভালো কথা, এসেছিল, কিন্তু সে যখন আমার মনে হচ্ছে যে সে আমার লাইফটা নষ্ট করার জন্য এসেছিল, সে আমার যোগ্য ছিল না, সে কখনো আমাকে সেই মর্যাদাটাই দেয়নি, তো আমি কেন তার জন্য ভেবে নিজের লাইফটা নষ্ট করতে যাব? আমি সবাইকে একটাই কথা বলবো, কারোর জন্য নিজের লাইফ নষ্ট করবে না। খুব ভালো থাকো, হাসি খুশি থাকো। তোমার দেখো, জীবন একটাই, সেটাকে এবারে কীভাবে তুমি কাটাবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তুমি কারোর জন্যে শোকে, কষ্টে, মানে নিজের জীবনটা একদম সেই জীবন্ত মৃতদেহের মতো কাটাবে, না একটা খারাপ অধ্যায় মনে করে সেটাকে ভুলে গিয়ে নতুনভাবে সেটা শুরু করবে, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। নিচে চলে এলাম বন্ধুরা। এই যে নিচে এলাম, নিচে এসে পর বিছানা টিছানা সব ঠিকঠাক করলাম, এরপর টিউশনের ব্যাচ শুরু করব। তো ভাবলাম আরেকটু যতক্ষণ স্টুডেন্টসরা আসছে ততক্ষণ তোমাদের সাথে আরেকটু কথা বলে নিই। তোমাদের সাথে কথা বলে মানে ঠিক মানে শান্তি হয় না, যে ইচ্ছা হয় আরেকটু কথা বলি, আরেকটু কথা বলি। দেখো, সত্যি কথা বলতে, যে আমি আগে কোনো স্ক্রিপ্ট রেডি করে, আগে কোনো কিছু লিখে তারপরে বলি, সেরকম কোনো বিষয় নেই। আমার যা মনে আসে, যেটা আমি ফিল করি, যেটা আমি মানে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি সেটাই বলি। বা যেটা আমার মনে হয় যে এটা মেয়েদের করা উচিত বা এটা উচিত নয়, আমি সেটাই বলি। আজকে আমার জীবন দিয়ে আমি একটা কথা তো খুব ভালোভাবে বুঝে গিয়েছি, যে যদি তুমি নিজের ভালো থাকার দায়িত্ব অন্য কারোর হাতে তুলে দেবে, তো তুমি সবথেকে বেশি খারাপ থাকবে। তোমার থেকে খারাপ বোধহয় কেউ থাকবে না। তাই বন্ধুরা, আমি একটাই কথা তোমাদেরকে বলবো, একটাই রিকোয়েস্ট করব, যে নিজের ভালো থাকার দায়িত্ব সবসময় নিজের হাতে রাখবে, কখনো অন্য কারোর হাতে তুলে দেবে না। তাহলেই শুধু একমাত্র তুমি ভালো থাকতে পারো, আর অন্য কোনো উপায় নেই। কেমন? এই কথাটা কিন্তু বন্ধু, বোন, দিদি যা হিসেবেই আমাকে নাও, আমার কথাটা কিন্তু সবসময় মাথায় রেখো, সবসময় মনে রেখো, তুমি নিশ্চয়ই ভালো থাকতে পারবে। চাটা বানিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা, কারণ বলেছি তো আমার ভাইয়ের বউ এসেছে, কিন্তু ছোটো বাচ্চা তো, এই একটু আগে ঘুমালো, ওই জন্য আগে চাটা বানিয়ে রেখে দিচ্ছি। কারণ আমার ঠাকুমা ঠিক 4:30টার দিকে চাটা খায়, তো এর জন্য চাটা বানিয়ে রেখে দেওয়াটাই ভালো, তাহলে ও গরম করে চট করে দিয়ে দিতে পারবে। ছোটো বাচ্চা, বুঝতেই পারছো, ছোটো বাচ্চা, মায়ের তো আর ওই ব্যাপারটা থাকে না। তাছাড়া আমাদের ফ্যামিলিতে ওরকম কোনো ব্যাপার নেই কি যে বউ মানেই তাকে সমস্ত কিছু করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। সবারই সুবিধা অসুবিধা আমরা বুঝি, যে ছেলের বউ মানে যে কোনো মেশিন, বা ছেলের বউ মানে যে বাড়ির কাজের লোক, আমাদের এরকম কোনো ধারণায় আমরা নিজেরা বড় হইনি, আর আমরা এ ধারণাকে সাপোর্ট করি না কোনোভাবেই। কী করবো, কপাল গুনে এরকম একটা শ্বশুর বাড়ি জুটে গিয়েছিল, যেখানে আমি তো কাজের লোক ছাড়া আর অন্য কোনো কিছু ছিলাম বলে আমার সন্দেহ আছে। যখন আমার ছেলেটা হয়, ছেলেটা যখন 4-5 মাসের মতো, 4-5 মাস, তখনও আমার শরীরে ঠিক অতটা ছিল না, আমার মানে বেশ ভালোই কষ্ট হতো, যার জন্য আমি সে সময়ও অত বেশি ভারী ভারী কাজ করার মতন ইয়েতে ছিলাম না, মা আমাদের করতেও দেয়নি। তখন সেই মুহূর্তে যখন শাশুড়িকে মানে বলা হয় যে ওখানে যাওয়ার কথা, যেখানে যাবো, তখন শাশুড়ি পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে যদি কাজ করতে পারবো তবেই আমি আসতে পারি, যদি কাজ না করতে পারবো তাহলে আমার বাপের বাড়িতে থাকাই ভালো। তবে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, যে শুধুমাত্র কাজের জন্যই আমার ওখানে থাকা। হ্যাঁ দেখো বন্ধুরা, চা ফুটে গেল, যে চা করে
রেখে দিলাম। সাদা দেওয়া লাল চা। আমাদের বাড়িতে দুধ চায়ের চল নেই, দুধ চা খুব একটা সবাই পছন্দ করে না। দুধ চা খেলে মানে আমাদের ঠিক পোষায় না, আমাদের লাল চাটাই বেশ ভালো লাগে, তার জন্য লাল চাটাই হয়। তাহলে বন্ধুরা আজকে ঘুরে ফিরে মানে ছাদ থেকে নিচে এসে এখানে রান্নাঘরে এসেও তোমাদের সাথে অনেকটাই কথা হলো। আমার কথাগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। আমি যা যা বলছি একটু বোঝার চেষ্টা করো, নিজের লাইফটাকে নিজের মতো করে চলার চেষ্টা করো। কারোর জন্য নিজের লাইফটা শেষ হয়ে গেছে এই কথাটা কখনোই নিজের মনে আনবে না, নিজের মাথায় আনবে না। হ্যাঁ, মুহূর্তের মধ্যে অনেক কিছুই খারাপ ধারণা মনের মধ্যে আসে, মনে হয় যে আমার লাইফটা শেষ হয়ে গেল, কিন্তু না, লাইফ শেষ হয়ে যায় না। যেখানে লাইফ তোমার মনে হচ্ছে শেষ হয়ে গেছে সেখান থেকে আবার নতুনভাবে শুরু করা যায়। ভগবান যখন একটা রাস্তা বন্ধ করে দেন তখন নিশ্চয়ই অন্য রাস্তা খুলে দেন। যারা ভগবানের উপর বিশ্বাস করে, আমি ভগবানের উপর বিশ্বাস রাখি। হ্যাঁ, আমার লাইফে এমন অনেক ঘটনা ঘটেছে সেই মুহূর্তে মনে হতো যে ভগবান হয়তো নেই। ভগবান নেই, ভগবান থাকলে আজ ওরকম একটা অমানুষের সাথে আমার লাইফটা জুড়ে দিত না। সব কিছু জানার পরেও যে এরকম ঘটতে পারে আমার সাথে। কিন্তু যাই হোক, ভগবান হয়তো কোনো উম চাইতো যে এরকম পরিস্থিতির সাথে লড়াই করার ক্ষমতা আমার মধ্যে তৈরি হোক, যার জন্য এরকম পরিস্থিতির মুখোমুখি আমাকে দাঁড় করিয়েছেন। তার জন্য একদিক থেকে আমি ভগবানকে অনেক, অনেক ধন্যবাদ জানাই। না হলে আমি এরকম একদম ছিলামই না। আমি একটুতেই অনেক ভেঙে পড়তাম। আমার অনেক কষ্ট হতো। যেকোনো পরিস্থিতির সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা আমার স্বীকার করতে লজ্জা নেই, আমার ছিল না। কিন্তু আজ আমি আজকের ডেটে দাঁড়িয়ে আমি যেকোনো পরিস্থিতির মোকাবেলা করতে রাজি আছি। এরকম একটা সিচুয়েশন থেকে যখন বেরিয়ে এসেছি, বেঁচে আছি, ভালো আছি, সুখে আছি, তখন আমি যেকোনো পরিস্থিতির সাথে লড়াই করে নেব। আমার একটাই লক্ষ্য, আমার ছেলেকে ভালোভাবে মনের মতো করে মানুষ করা। তার জন্য যা কিছু করতে হয়, যত কষ্টই করতে হয়, আমি মা হিসেবে সব কিছু করতে রাজি। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আমাকে এভাবেই সাপোর্ট করো। ভিডিওগুলো কিন্তু তোমরা দেখবে। ভিডিওগুলো দেখো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। লাইক করতে কিন্তু ভুলো না বন্ধু। আর নিজের বাড়ির মেয়ে, বোন, দিদি, বন্ধু যাই ভাবো, আমার পাশে থেকো। ব্যাস এইটুকুই চাই। চলো আজকের ব্লগটা এতটাই। আজকে রাখি। আবার নেক্সট ব্লগে কথা হবে, কেমন? টাটা।